আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমাদের অফিসে এমন একজন সম্মানিত আলেমে দ্বীন এসেছেন, মাশাআল্লাহ। আপনারা ইতিপূর্বে দেখেছেন আমার পেজে আমি একটা অ্যাড ছেড়েছিলাম যে আমরা আরবি ভাষা শিখাই, বাংলাদেশে আরবি ভাষা শেখানো হয়। ও ভাই, জানেন না যে কালাম আল্লাহ পাক নাজিল করেছেন পবিত্র মক্কা নগরীতে? আপনারা সেই পবিত্র মক্কা মদিনায় গেলেও দেখবেন আরবি ভাষায় তারা অত সুন্দর কথা বলতে পারে না। এখন প্রশ্ন, যে দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশে কেন আরবি সহি শুদ্ধ পড়তে পারে না? এটা একেবারে সহজ উত্তর। আমার বাড়ি নোয়াখালী, আই অন আন্নেগরে যে কথা গাইন কইম, এই কথা গাইন বুঝতে আন্নেগ অনেক দেরি হয়ে যাবে, মানে আন্নেগ কষ্ট হইব। অতএব বাংলা ভাষায় কথা বললেই যে বাংলাটা শুদ্ধ হবে তা কিন্তু নয়। ভাষার ভিতরেও অনেক রকমের ভুল ভ্রান্তি হয়ে যায়, যা আরবির ভিতরে হয়। ওরা আরবিতে জন্ম নিয়েছে ঠিক, কিন্তু তারা দেখবেন যে, যেমন আমরা বলি ইয়া আখি তাল হিনা ইজলিস ইনদি ইয়া সিদ্দিকি, ওরা বলবে তাল 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 তাল। না না না, তাল হিনা হুজুর, যদি আমি ভুল করি। তাইলে আরবিটার ভিতরে অনেক শুদ্ধ আচরণে কথা বলতে হয়। তাই আরবি দেশে থেকেও তারা শুদ্ধ পারে না, আঞ্চলিকতায় বলে। সৌদিয়ানরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে যে আপনারা এত স্পিডলি আরবি, এত শুদ্ধ বিশুদ্ধ কোরআনের ভাষায় কিভাবে বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম কেমন রাহমাতুল্লাহি আছেন? ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখে। এমনিতে হাবিব ভাইয়ের সাথে তো আমার বেশ অনেক পুরানা সম্পর্ক, আলহামদুলিল্লাহ। এবং আগেও আপনি আমার অফিসে গিয়েছিলেন, এখানে একটি ভিডিও গিয়েছে। আলহামদুলিল্লাহ। বাকি এটা আমার কাছে খুশি লাগে যে আমাদের লোক, আমাদের ঘরানার লোক, আলেম, এবং আলেমদের একটা বিশাল সম্পৃক্ততার মাধ্যমে জাতি কিছু উপকার পাচ্ছে, আবার আলেমরাও উপকৃত হচ্ছে। আলহামদুলিল্লাহ। অনেক সময় সাধারণত আমরা স্বাভাবিকত আমাদের দৃষ্টি এরকম এসেছে যে মনে হয় ট্রাভেল এজেন্সি সেক্টরে যারা কাজ করে ওরা দালাল, ওরা এই চক্র সেই চক্র। আসলে বাস্তবতাটা হচ্ছে কিছু চক্র তো অবশ্যই দালাল রয়েছে, যাদের মধ্যে মনুষ্যত্বটা নেই। আমি তাদেরকে মানুষ বলে দাবি করি না, তবে আল্লাহ তাআলা যেন তাদেরকে হিদায়াত দান করে, এর জন্য দোয়া করি সর্বদাই। কারণ আল্লাহ তাআলা আমাকে বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি কান্ট্রিতে সফরের সুযোগ দিয়েছে। তখন আমি বাঙালি ভাইদের সাথে যারা ভালো, মানে ভালো অবস্থানে আছে, তাদের কাছে তো যাই, দেখা সাক্ষাৎ হয়, কিন্তু আমি তাদের খোঁজখবর জিজ্ঞেস করি না, ভাই কেমন আছেন, ব্যবসা কেমন চলে। আমি খুব কম জিজ্ঞেস করি কথা। আমি জিজ্ঞেস করি যারা রাস্তাঘাটে দেখি, ভাই কেমন চলতেছে। অনেকে অনেক কষ্টের দুঃখের কথা বলে। এই জন্যে আমি আপনার যারা যেতে চাচ্ছে তাদেরকে বিশেষ করে রিকোয়েস্ট করব, তারা যেন অথেন্টিক এই বিষয়টা যেন তারা যাচাই বাছাই করে। অবশ্যই এটা আপনি হাবিব ট্রাভেলস হোক আর পৃথিবীর যে কোনো ট্রাভেলস হোক, অথেন্টিক বিষয়টা কি আপনি নিজে দেখবেন, যাচাই বাছাই করবেন একটা প্রাথমিক পর্যায়ে। তারপরে এই মনে করেন একটি ভিসা যখন বের হয়, যেহেতু আমি আলহামদুলিল্লাহ মাদ্রাসা সেক্টরের সাথে আমার এই সমস্ত ট্রাভেল এজেন্সি সেক্টরে আমার নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন কাজ চলে, সেহেতু আমি বলছি যে আপনি ভিসাটাকেও আপনি চেক করাতে পারবেন। কিভাবে? অন্য কোনো ট্রাভেল এজেন্সিতে নিয়ে চেক করাতে পারেন, অথবা এগুলো সব অনলাইন। মনে করেন এখান থেকে যে ভিসা বের করছে সেও অনলাইনে বের করছে, আবার এই ভিসাটা চেক করবে যে সেও অনলাইনে চেক করবে। কোনো কিছু না পারলে অন্তত প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় আছে সেখানে গিয়েও তো আপনি ভিসাটা দেখে চেক করতে পারবেন। বাহ, মাশাআল্লাহ। এভাবে আপনি যে কোনো কার্যক্রমে সম্পূর্ণ নিশ্চয়তা নেবেন। এরপরে দ্বিতীয়ত কথা হচ্ছে কর্মক্ষেত্রে এটা বাস্তবতা। বিদেশে গেলেই যে রিজিকের দরজা খুলে যাবে এটা না। আর রিজকু মাকসুমুন, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন অফিস সামাই রিজকুকুম, রিজিক আল্লাহ তাআলা আসমানে রেখেছেন। কেউ সৌদিতে থেকে গেমিং করতে পারে নাই, এরপর কাতারে গিয়েছে, কাতারে গেমিং করতে পারে নাই, পরে আবার সৌদিতে আসছে, সৌদিতে গেমিং করতে পারে নাই, পরে আবার দুবাইতে গেছে, তারপরে যায় তার গেমিং করছে। আল্লাহ পাক রিজিক রাখে। কোন জায়গায় যে কিভাবে কি হালতে কি হবে এটা আল্লাহ পাকই ভালো জানেন। তবে মানুষের কাজ হচ্ছে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু বিনাল্লাহ। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টাটুকু করতে পারি অন্তত পক্ষে। তবে আমি এতটুকু কথা বলতে পারি আর কি, যেহেতু হাবিব ট্রাভেলসে আমার আগেও ভিডিও গিয়েছে, আমি কথা বলেছি সেখানে, ওনারা একটা বিষয়ে সুন্দর স্বচ্ছতা রেখেছেন, সেটা হচ্ছে আগে ভিসা পরে টাকা। এই কথাটা মনে হয় বাংলাদেশে ওনারা মানে খুব বেশি করে বলেন। চেকও করবেন,
আপনি আপনার ভাইকে দিয়ে করান, এলাকায় লোক দিয়ে, সৌদিতে পাঠান, সকল চেক টেক করার পরে যদি মনে হয় এটা ঠিক আছে, তারপর টাকা দেন। জি, এই মানুষ জন্য তো ধোকাবাজি করে, মানে ভুয়া একটা ভিসা দেয়, ওটা সঠিক নয়, কপি করে দেয়, অনলাইনে নাই, পাওয়া যায় না, তারপরে মানুষ ধোকা দেয়। আমরা সেটাও করি না, আলহামদুলিল্লাহ। জি, তবে একটা কথা বাস্তবতা, এটা আমি সব সময় বলি আমার এজেন্সি দিকেও আসে, বলে মনে করেন অথেন্টিক ভিসাটাই দিল সে, এরপরে তার আপনাকে একটা কাজও দিয়ে দিল, কিন্তু এইগুলো সব যে এভাবে থাকবে, মানে একটা জিনিস হচ্ছে কি, দেখেন হাবিব ট্রাভেলস কিন্তু কোনো দোকানের মালিক না সৌদি আরবে, তার নিজস্ব কোনো কোম্পানি নেই। মানুষের কোম্পানি, মানুষের দোকানে কর্মচারী লাগবে, তাদের কাছে নক দেয়, তারা সেইটার ব্যবস্থাপনা করে, আমরা মাধ্যম। মাধ্যম। সেই ক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়টা বিবেচনা করতে হবে যে ওনারা যা বলছে তা ওনারা ঠিক রাখবে কি রাখবে না, এটা তো ওনাদের ব্যাপার। সুতরাং আমি এভাবে, আমাকে একজন গত কয়েকদিন আগে, ভাই আমার একটা ভাই আছে, একটা চাকরি দেন, আমি স্পষ্টভাবে বলি যে ভাই, বিদেশে চাকরি দেওয়ার ক্ষেত্রে আমি কোনো নিশ্চয়তা দিই না, যারা নিশ্চয়তা দেয়, যারা চাকরি দিচ্ছে তাদের কাছে যাবেন। জি, এই জন্য আমি বারবার বলি, ওনারা যেহেতু একটা জায়গায় আপনাদেরকে স্পষ্টতা রেখেছেন, আপনারা ওনাদের সাথে ইনশাল্লাহ কাজ করতে এগ্রি হতে পারেন। কারণ আশা করি এই পর্যন্ত প্রায়, আমি আজকে এসেছি শুনলাম প্রায় ৩০ শতাধিক মানুষ শুধু হাবিব ভাই, এই যে আমাদের পেয়ার ভাইয়ের মাধ্যমে গিয়েছে, এটা তো বড় একটা জিনিস। বিশেষ করে এই ছাড়াও পৃথিবীর কিন্তু কেউ, আলহামদুলিল্লাহ, আমি না, পৃথিবীর কেউ এটা হাবিব ট্রাভেলস যদি বলে তাহলে মনে করবেন মিথ্যা। সেটা কি, পৃথিবীর কেউ ১০০ থেকে ১০০ ভাগ কিছু দিতে পারবে না, কারণ একমাত্র ১০০ থেকে ১০০ ভাগ দেনওয়ালা আল্লাহ তাআলা নিজে। অবশ্যই তা তো আল্লাহ ছাড়া কে কিভাবে সম্ভব। তারপর আলহামদুলিল্লাহ আমরা ১০০ ভাগ নিশ্চয়তা দিই, এটা আমরা কাউকে ধোকা দিই না, ইনশাআল্লাহ এটাই এইটা ১০০% নিশ্চয়তা। এখন মুমিনের পর্যন্ত বড় গুণ হচ্ছে ধোকা দেওয়া না, ধোকা খায়ও না। আলহামদুলিল্লাহ এটা আমরা একেবারে, মানে আগে টাকা নেই না ভিসা। আমাদের এমনও, আমাদের চেয়ারম্যান সাহেব বলেন, এমনও হয়েছে যে মানুষ এয়ারপোর্টে গিয়ে টিকিট ভিসা দিয়ে, মানুষ অন্যরা দেখে যে টিকিট নাই, ভিসা নাই, ভুয়া। আলহামদুলিল্লাহ আমাদের অফলাইনে 14 বছর, অনলাইনে আজকে 2 বছর, এমন কোনো দিন হয় নাই যে কোনো যাত্রীকে এয়ারপোর্টে নিয়ে সে দেখলো যে আল্লাহ এটা তো আমি ধোকা খাইছি, কোনো ভিসা নাই, কোনো টিকিট নাই, এরকম আলহামদুলিল্লাহ আমাদের এখানে হয় নাই। কাউকে ভিসা টিকিট দিয়েও 2 নাম্বারই করা হয় না। অতএব ইনশাআল্লাহ আশা করি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যারা গেছেন এবং যারা যাবেন হাবিব ট্রাভেলস থেকে, হাবিব ট্রাভেলস শুধু আমি একা নই, আমার উপরে বড় বস আছেন, আমার নিচে আছেন, আরও উপরে বড় আলেমরা আছেন। অতএব আমাদের এতটুকু লজ্জা মাথায় কাজ করে, যদি এখানে ধোকা খেয়ে যায় তাহলে ওই ব্যক্তিটা যাবে কোথায়। তো হুজুর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা দোয়া করি, এবং যারা বিদেশগামী বাংলাদেশের ভাইয়েরা, আমার কলিজার ভাই, ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে আসলে আমরা যখন দেশের বাইরে যাই না, বিশ্বাস করবেন না হাবিব ভাই, আপনি তো বিদেশ ছিলেন, আমরা যখন দেশের বাইরে যাই, মানে দিলটা কেমন যেন বাংলাদেশের জন্য, মানে সৌদি আরবে তো আমরা অনেক সুখে শান্তিতে থাকি। বিশেষ করে আমরা যখন যাই, মানে আমরা তো 2 মাস 3 মাসের জন্য যাই, সুখ শান্তিতে থাকি, কোনো কষ্ট নাই। তারপরে কেন যেন দেশের মায়াটা যেন পুরোটাই ভরে যায়। আহারে কাজ করে বাড়িতে আসা এই হলো বিষয়। এই জন্য আমার বাঙালি ভাইদেরকে দেখলে আমার খুব কষ্ট হয়। বাঙালি ভাইরা আলহামদুলিল্লাহ খুব কষ্ট করতে পারে, পরিশ্রম করতে পারে। তবে এটাও সত্য, যারা পরিশ্রম করে না তারা আবার করেই না। তারা মনে করে কাজটা মনে হয় তাদেরকে গুছাই না দিব, তারা শুধু ফিনিশিং দিয়ে যাবে। এটা আদৌ সম্ভব না। এই জন্য আমরা যারা বিদেশ যেতে চাই, সর্বপ্রথম এই চিন্তা করতে হবে, আগাগোড়া যে কয়দিন, যেই কয় মুহূর্ত থাকবো, পুরো সময় এয়ারপোর্ট থেকে বের হওয়ার আগ পর্যন্ত আমাকে পরিশ্রমই করতে হবে। পরিশ্রম না করলে হবে, কারণ পরিশ্রমই একমাত্র সফলতার মাপকাঠি। ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক ওনাকে, ওনার বাবাজানকে বিশ্বময় কবুল করুক। ওনার বাবার হাত ধরে কত যে আলেম, আলেমদের ওস্তাদ, ওস্তাদদের ওস্তাদ, কত ছাত্র পবিত্র কোরআনের তালিম নিয়েছেন এবং শুদ্ধ, ওনার লিখিত বই আছে, আপনারা দেখবেন। অতএব এই মানুষগুলো বেঁচে থাকলেই বিশ্ব বেঁচে থাকবে। মনে রাখবেন, সেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যেদিন কালেমা বলার মতো কোনো লোক থাকবে না। আল্লাহ পাক হাবিব ট্রাভেলসকে কবুল করেন। আপনারা নিশ্চিন্ত মনে প্রতিদিন ভিসা হচ্ছে, আপনার হাবিব ট্রাভেলসে আসতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।